এর আগে দেখিয়েছিলাম বর্ধমান মেডিকেলে সতর্কতা, এই ঘটনা ঘটার পরে এবার মালদা মেডিকেলেও বৈঠকে বসেছেন নিরাপত্তা নিয়ে, রক্ষীদের নিয়ে বৈঠক মালদা মেডিকেলে। ইংরেজবাজার থানার আইসি বৈঠক করছেন এবং সুপারও বৈঠক করছেন। আরজি করের ঘটনায় মালদা মেডিকেলে নিরাপত্তায় নজর। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি অবস্থায় ছিল মালদা মেডিকেল? এরকমই কি অবাধ যাতায়াত বিভিন্ন লোকের মালদা মেডিকেলে? দেখো, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যে কথা তুমি বলছো, হ্যাঁ, নিরাপত্তা অনেকটাই ঢিলেঢালা ছিল। এতে আরো কোনো যাতে ফাঁকফোকর না থাকে তারই উদ্যোগ নিল অবশেষে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, ইংরেজবাজার থানার পুলিশ। তরফে আজকে দফায় দফায় বৈঠক হয়। প্রথমে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেই সুপারভাইজারদের সঙ্গে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে এমএসভিপি অর্থাৎ সহ অধ্যক্ষ তিনি বৈঠক করেন। পরে ইংরেজবাজার থানার আইসি, এর পাশাপাশি কলেজের প্রিন্সিপাল তিনি বৈঠক করেন এবং সব মিলিয়ে যতগুলি যেখানে যেখানে সিসি ক্যামেরা আছে সেগুলি খতিয়ে দেখা হয় কি অবস্থায়, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, সব মিলিয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং পর্যাপ্ত ব্যবস্থা আছে এমনটাই আশ্বস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বেশ, এটাই আশ্বাস চাইছেন সবাই। আর কোচবিহার এমজেএন হাসপাতালে নিরাপত্তায় বৈঠক। আরজি করের ঘটনার পরে তৎপরতা কোচবিহারে। বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, স্বাস্থ্যকর্তা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের কাছে, জানবো শুভঙ্কর, এই আরজি করে দেখছো, তুমি শুনছো যে অবাধ যাতায়াত ছিল এইসব সঞ্জয়ের মতো অপরাধীদের, এখানেও কি এই রকম পরিস্থিতি? গতকাল যখন আরজি কর মেডিকেল কলেজের হাসপাতালের ঘটনার খবর প্রকাশ্যে আসে, এরপর রাতে তড়িঘড়ি বৈঠক ডাকেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি সেখানে কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এবং কোচবিহার কোতোয়ালি থানার আইসি, পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকে যেহেতু বৈঠকে বসতে হলো কেন এরকম ভাবে নতুন করে? দেখো, যেটা জানা যাচ্ছে যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, নিরাপত্তা রক্ষী কারা, তারা ঠিকঠাক নিরাপত্তা দায়িত্ব পালন করছে কিনা, সিসিটিভি গুলো যেসব জায়গায় সিসিটিভি থাকা দরকার সেগুলো ঠিকঠাক আছে কিনা, সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয় এবং যদি কোথাও ত্রুটি থাকে সেটা ইমিডিয়েট যাতে সেটা মেরামত করা হয় সে বিষয়ে উদ্যোগ নেন গতকালকের বৈঠকে।